আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান মাবুদ এই বিশ্ব দ্বারাকে সজলা সফলা শস্য শ্যামলা করে সৃষ্টি করেছেন শত সহস্র মাখলুকাত। তার মধ্য থেকে মানব জাতিকে সবচেয়ে উৎকৃষ্ট, উত্তম, সবচেয়ে নামি দামি মানি করে সৃষ্টি করেছেন। আবার আজ এই পবিত্র জুমার দিনে তার উত্তম উৎকৃষ্ট ঘর মসজিদে এসে তাকে সেজদা করার মতো বিবেক ও বুদ্ধি, সুযোগ ও সুবিধা যে রহমান রহিম আমাদেরকে দান করলেন, আজকে অসংখ্য নেকির দিনে, গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে, অসংখ্য নেকির দিনে তার উত্তম উৎকৃষ্ট বলে এসে তাকে শ্রদ্ধা করার মতো তৌফিক যে রহমান রহিম আমাদেরকে দান করলেন, সেই দয়াময়ের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। কত বড় আকায় নামদার, তাজেদারে মদিনা, দুলালে আমিনা, হুবুল আম্বিয়া, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নূরিয়াতুজ জাহা, আহমদুল মুস্তাফা, মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত। সম্মানিত মুসলিম کرام, আমি সূরা বাকারার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদের একখানা হাদিস পাঠ করেছি। একে কেন্দ্র করে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওয়া তাওফিকু ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাস আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন কি জন্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের সত্য, সঠিক, সুন্দর পথ, শান্তির পথ পাওয়ার জন্য, শান্তির পথে চলার জন্য আল্লাহ তাআলা এই কোরআন দান করেছেন আমাদেরকে। যে কোরআন মেনে চললে মানুষ শান্তির পথ পাবে, যে কোরআন মেনে চললে মানুষের জীবনের সার্বিক সকল ধরনের কল্যাণ তার জীবনে আসবে। কোরআন কারীম যে কেমন একটা জিনিস, যারা আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, তো তেলাওয়াত করার সাথে সাথে যারা অর্থ বুঝে পড়ার মজা এক ধরনের, অর্থ না বুঝলে আরেক ধরনের। আবার অর্থ বোঝার মাধ্যমে আবার হৃদয় থেকে যে বোঝাটা হৃদয় থেকে হইতে হবে। আপনার কোরআন তেলাওয়াতের মধ্যে হৃদয়ের ধাক্কা লাগতে হবে। আমরা যখন কোরআনের অর্থ আল্লাহ তাআলা মোটামুটি জানার বোঝার তৌফিক দান করেছেন, অনেক সময় কোরআন তেলাওয়াত করতে যে চোখে পানি এসে যায়, আর চোখে পানি আসতেও হবে। আমরা তো হাসাহাসির এই সময়কার এই বেশিরভাগ সময় আমাদের জীবনে চলছে হাসতে হাসতে, নাতি লিয়ে হাসছি, গল্প করে হাসছি, মোবাইল দিকে হাসছি, যত হাসি নিয়ে চলছে আমাদের। আসলে ইমানদার লোক এত হাসে না। ইমানদার লোক হাসবে কম, তারা কাঁদবে বেশি।
কারণ আল্লাহ বলছেন ফালিয়াযহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, তারা যেন হাসে কম, কান্দে বেশি। আল্লাহ বলছেন, কি বললেন? হাসার কথা কম বলছেন, কান্নার কথাটা বেশি বলছেন। এখন মিলান তো দেখি এই এক সপ্তাহের মধ্যে কয়দিন আমরা কাঁদছি, আর এই এক সপ্তাহের মধ্যে হাসছি কয়দিন? হাসছি বেশি। এমন লোক আছে এই এক সপ্তাহের মধ্যে সে একদিনও কাছে। অথচ ওই যে বলছে জিয়াদা হাসনি সে দিল মরে যেতে হবে, বেশি হাসলে অন্তর মারা যায়। বেশি হাসলে অন্তরে যে একটা ইমানি তাকাজা আছে, ইমানের একটা নূর আছে, সেই নূরটা কমে যায়। আর আল্লাহর ভয়ে যত বেশি কাঁদবেন, আল্লাহর ভয়ে আজকে বেশি কাঁদবেন, আরেকদিন আপনার কাঁদতে হবে না। আরেকদিন হাসতে হাসতে, আল্লাহ তো বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, হাসরের ময়দানে যদি সে ঘোষণা পাইয়া ফেলে তুমি জান্নাতবাসী, জান্নাতের সংবাদ পাইয়া ফেললে তাকে আল্লাহ মাফ করে দিছে, জাহান্নাম থেকে মুক্ত করে দিছে, তাহলে সে তার পরিবারের সাথে দেখা করবে কি অবস্থায়? হাসতে হাসতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসতে হাসতে তার পরিবারের লোকেদের সাথে সাক্ষাৎ করবে। আর আসলে আমরা দুনিয়াতে বেশি হাসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে কাঁদতেন, সাহাবারা অধিক পরিমাণে কাঁদতেন। হযরত উমরের মৃত্যুই তো হয়েছে ফজরের সালাতে, তিনি যখন নামাজে দাঁড়িয়ে সেই সূরা পড়ে যখন কাঁদছিলেন, কাঁদতে কাঁদতে দুনিয়ার খেয়াল তার চলে গেছে। তার ভিতরে যখন আখিরাতের খেয়াল ঢুকে গেছে, দুনিয়ার খেয়াল তাদের থাকতো না। সাহাবারা সালাত আদায় করতো, দুনিয়ার খেয়াল থাকতো না। হযরত আলীর তীর খোলা হয়েছে সালাতরত অবস্থাতে, কারণ তিনি যখন সালাতে দাঁড়াইতেন দুনিয়ার সব ভুলে যেতেন। আর আমরা যখন সালাতে দাঁড়াই দুনিয়ার সব মনে এসে পড়ে, তাই না? আপনার কি করতে হবে না করতে হবে, কি করে থুয়েছেন না করেছেন, আরে আমি চাইছি আমার তো দরজা তো বন্ধ করে দিয়েছি না, এটা আপনার নামাজ এসে বন্ধ হয়ে গেছে।